ফিশ ডিভাইন সেন্টার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভঙ্কর আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি মাছের খাবার আনতে। তো অনেক দিন হলো আমি পোকা ধরতে যেতে পারিনি কাজের চাপে। তো আজকে তাই ভাবলাম একটু দোকান থেকে কেঁচো নিয়ে আসি, কারণ মাছগুলোকে অনেক দিন কিছু লাইভ ফুড দেওয়া হয়নি। তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কেঁচো আনতে। তো দোকানে যাব, দেখা যাক কেঁচো আছে কি না। দোকানে আমি চলে এসেছি এখন। তো এবারে আমি ভেতরে যাব, গিয়ে বলবো কেঁচো দিতে। তো আমাকে মোটামুটি কেঁচো দিয়েছে, এটা 20 টাকার কেঁচো আছে। আমি কেঁচোটা নিয়ে বাড়ি চলে এসেছি। তো এইবারে আমি কেঁচোটাকে পরিষ্কার করে নেব। কিভাবে পরিষ্কার করি সেটা প্রসেসটা আমি আপনাদের দেখাবো। প্রথমে প্যাকেটটা কেটে নিয়ে আমি এই বাথটবে ঢেলে নেব। তো এই বাথটবে ঢালার পর এর মধ্যে যে ময়লাগুলো আছে, দেখতে পাচ্ছেন অনেক ময়লা আছে। তো এইগুলো দিলে মাছের ক্ষতি হবে, আর তাই এই ময়লাগুলোকে আগে আমাকে পরিষ্কার করে নিতে হবে। এই ময়লাগুলোকে আমি আস্তে আস্তে ওপর থেকে যতটা হয় হাত দিয়ে তুলে নেব। বাদবাকিটা আমি যেভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব সবই আমি ভিডিওর মধ্যে দেখাবো। তো এইভাবে আগে উপরের ময়লাগুলো আমি পরিষ্কার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো এই যে এইভাবে ধুয়ে নেব, আর একটু পরিষ্কার জল দিয়ে আমি এই কেঁচোটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 2-3 বার করে এইভাবে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরও কোন কোন মাছ পছন্দ, কোন কোন মাছের আপনাদের চাহিদা আছে, কোন কোন মাছ আপনাদের ভালো লাগে অ্যাকোয়ারিয়ামে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমিও তার রিপ্লাই দেবো। তো মোটামুটি কেঁচোটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, আগে যেমন ছিল তার থেকে অনেকটাই পরিষ্কার। তো তারপর আমি একটা ছোট বাটিতে তুলে নিলাম। তো এইবারে আমি একদম অল্প অল্প করে মাছকে খেতে দেব। বেশি দিলে হবে না, কারণ এখন একটু ঠান্ডার সময় আছে। কেঁচোটা যতটা এড়িয়ে যাবে ততটাই ভালো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাছকে খেতে দিচ্ছি, একদম অল্প অল্প করে দেব। আর গাপ্পি মাছকে তো একদমই না দিলেই ভালো, কারণ এই ঠান্ডার সময়। আর খাবার দিতে এসে আমি দেখলাম যে অনেক আমার হোয়াইট ট্যাক্সিডো গাপ্পি অনেক বাচ্চা দিয়েছে। তো সেইগুলোকে আমি তুলে নেব এই নেটের সাহায্যে। দেখতে পাচ্ছেন আগে অনেকগুলো তুলে নিয়েছি, তো এই বাচ্চাগুলো রয়ে গিয়েছিল। আবার এই বাচ্চাগুলোকে আমি এই জলে অনেকক্ষণ ভাসিয়ে রাখবো, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে আমি ছেড়ে দেবো। আর এই বাচ্চাগুলো এখানেই আছে, এদের বাচ্চাগুলো। আর এইখানে আছে আমার পোলার প্যারট। তো এই পোলার প্যারটগুলো সত্যি বলছি এত ভালো লাগে, যখন এই খাবার দিতে আসি, খাবার না দিতে এলেও মোটামুটি ওখানে যে কেউ যদি এসে যদি দাঁড়ায়, তারা জানবে যে আমাকে খেতে দিতে আসছে। তাই তারা খাবার জায়গাতে একদম সকলে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ওদের খাবার জায়গাটার উপরে পুরো ভিড় করেছে, আর খাবারটা দিতেই দেখতে পাচ্ছেন কতটা আনন্দের সাথে ওরা খাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক এবং শেয়ার করে দেবেন।